আসসালামু আলাইকুম। ফ্যান্টাসি কিংডমে আপনাকে স্বাগতম। 700 টাকায় পার্ক এন্ট্রি এবং 12টি রাইড নিয়ে চলে আসলাম আশুলিয়া সাভারে অবস্থিত ফ্যান্টাসি কিংডম পার্কে। নৌসন্দি অথবা পাঁচদোনা বাস কাউন্টার থেকে উত্তরা পরিবহনে 150 টাকা জন প্রতি টিকেটে নামতে পারবেন ঠিক পার্কের গেটে। পার্কে ঢুকলেই আপনার নজর কাড়বে সুন্দর একটি ঝর্ণা এবং পার্কের গেটের পাশে অবস্থিত হেরিটেজ কর্নার। এখানে আপনি দেখতে পারবেন আহসান মঞ্জিল এবং চুনাখোলা মসজিদ, যেটি এক গম্বুজ বিশিষ্ট। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এবং দেখতে পারবেন কান্তজির মন্দির। সাথে আরও পাবেন জাতীয় স্মৃতিসৌধ। সর্বশেষ আছে 60 গম্বুজ মসজিদ, যেটি বাংলাদেশের সকলের কাছে পরিচিত একটি মসজিদ। এরপর একটু আগালেই চোখে পড়বে ফ্যান্টাসি কিংডমের বিশাল বড় গেট। গেট দিয়ে প্রবেশ করলে আপনার চোখে পড়বে দিক নির্দেশনামূলক বোর্ড। এখানে আপনি পার্কের সকল রাইডের অবস্থান দেখতে পারবেন। ক্রেজি বাম্প রাইডে উঠে পড়লাম, যেখানে গাড়ি চালাতে খুবই মজা লাগে। এরপর উঠলাম হোয়াইলি বার্ড রাইডে। রাইডটার গতি অনেক বেশি, যার ফলে মাথা ব্যথা করতে পারে। রোলার কোস্টার পার্কের মূল আকর্ষণ। মনের মধ্যে অনেক ভয় নিয়ে উঠে পড়লাম। নিচ থেকে নিয়ে যায় অনেক উঁচুতে, তারপর ড্রপ অ্যান্ড টুইস্ট রাইডটি ছিল সব থেকে মজার। বাচ্চাদের জন্য রয়েছে বাম্পার কার রাইড। সান অ্যান্ড মুন নামে রয়েছে আলাদা একটা কর্নার, যেখানে রয়েছে বাচ্চাদের জন্য আলাদা কিছু রাইড। ছবি তোলার জন্য সুন্দর কিছু জিনিস। চাইলে আপনার বাচ্চা লেকের পানিতে নৌকা চালাতে পারবে। ওয়াটার কিংডম, যা পার্কের মূল আকর্ষণ। আমরা ওয়াটার কিংডমে প্রবেশ করি নাই। লেকের পানিতে পা ভিজালেই আপনার পায়ের চারপাশে আনাগোনা করবে অনেক মাছ, যা দেখতে খুব সুন্দর এবং উপভোগ করার মতো। এক্সট্রিম রেসিং পয়েন্ট, যেখানে গাড়ি চালানোর জন্য অনেক লম্বা লাইন লেগে থাকে। পাশেই চোখে পড়বে পিটিং জো, যেখানে কবুতর এবং গরু চোখে পড়বে, কিন্তু গরুটা আসল নয়। সামনে পড়লো একটি শহীদ মিনার। সব শেষে রাইড হিসেবে জোজো ট্রেন এ উঠে পড়লাম। ভূতের বাড়ি এবং পানির স্রোত দেখে দেখে শেষ করলাম সর্বশেষ রাইডটি। সময় হচ্ছে বিদায় নেয়ার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার পরিচিত মানুষদের সাথে। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।